ভারতের পেঁয়াজ খাইতে খুব ভালো লাগে, তাই না? ভারতের আপেল খাইতে অনেক ভালো লাগে। ভারত থেকে আসা কমলা খাইতে খুব ভালো লাগে। ভারত থেকে আসা আঙ্গুর খাইতে অনেক ভালো লাগে। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, ওরা যে এই ফলগুলো, এই পণ্যগুলা যে বাংলাদেশে পাঠায়, এগুলা কি গুণগত মান ঠিক আছে কি না? যেহেতু বাংলাদেশে পাঠায়, তার মানে অবশ্যই না কোনো না কোনো উদ্দেশ্য তাদের আছে। সবচাইতে পচা দশা জিনিসই হচ্ছে ওটা বাংলাদেশে পাঠায়। এর আগে একটা কথা বলে নেই, ফেন্সিডিলের নাম তো শুনছেন। এটা একটা ওষুধ। এই ওষুধটা খাইলে মানুষ ঘুমায়। আর বাংলাদেশে কিছু পোলাপান আছে যাদের কোনো খাওয়া দাওয়া কাজ নাই, সারাদিন ঘুমাইতে পছন্দ করে, তারা হচ্ছে এই ওষুধটা খেয়ে থাকে। এবং এটা একমাত্র ভারতেই উৎপাদন হয়। এবং এই ওষুধটা শুধু বাংলাদেশেই চলে আসে, বাংলাদেশের জন্যই উৎপাদন করা হয়। ওদের দেশের একটা নাগরিক হচ্ছে এই ফেন্সিডিলটা খায় না। তাহলে বুঝেন কেন ওরা এটা বাংলাদেশের জন্য বানায়। হ্যাঁ, একটা পর্যায়ে এটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা নেশার নাম। এটা কোনো ডক্টর রিকমেন্ড করে না, সাজেস্ট করে না যে ঠান্ডা লাগলে এটা খাবেন। এই ফেন্সিডিল হচ্ছে একটা নেশা দ্রব্য, এবং এই নেশা দ্রব্যটা শুধুমাত্র বাংলাদেশের জন্য তৈরি করে ভারত। তাহলে ওরা কি বাংলাদেশের ভালো চায়? যদি ভালোই চাইতো তাহলে তো এই প্রোডাক্টটা বন্ধ করে দিত, এটা উৎপাদন করতোই না। সেম একই ক্ষেত্রে আমরা যে ভারত থেকে যে ফলমূল আসে, যেগুলো আমরা মুড়ির মতো খাই, এগুলো আসলে খাওয়া ঠিক না। কারণ এটার মধ্যে ওরা ফরমালিন মিশিয়ে দেয়। এটা কেমিক্যাল মিশিয়ে দেয় যাতে অনেক দিন এটা সতেজ থাকে, না পচে। এখন কে জানে যে হয়তো এমন কিছু মিশিয়ে দিয়েছে যে এটা খাইলে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাব। আর অসুস্থ হইলেই আমরা চিকিৎসার জন্য ভারতে দৌড়াবো। আর ভারতে যখন চিকিৎসার জন্য যাব, একদিক তো ফল কিনে খাইলাম, সেইখান দিয়ে তারা টাকা পাইলো। এই ফল খায়া যে রোগবালাই হইল, সেটাকে আবার চিকিৎসা করার জন্য ভারতে গেলাম, চিকিৎসা করলাম, সেখানেও ওর কি ওরা টাকা পাইলো। মানে একটা করাত দুই সাইডেই ধার। ওরা খাওয়াবে টাকা দিয়ে, মানে আমাদের কাছে টাকা নিয়ে, আবার কি এটা যে রোগবালাই হবে সেটাকে আবার করার জন্য, মানে সুস্থ হওয়ার জন্য ভারত যেতে হবে, সেখানে আমরা আবার চিকিৎসা করাবো, সেখান থেকে ওরা টাকা পাবে। এই হচ্ছে ভারতের অবস্থা। সো ভারতকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, ঠিক আছে? ভারতীয় পণ্য যত সম্ভব পারেন এড়িয়ে চলার জন্য। কারণ ওরা ওই সব পণ্যই হচ্ছে বাংলাদেশে পাঠায় যেসব পণ্য ওরা নিজেরা ব্যবহার করে না, নিজেরা খায় না। ফেন্সিডিলের ব্যাপারটা আমি গতকালকে জেনেছি। এটা ওদের দেশে উৎপাদন হয় এবং শুধুমাত্র বাংলাদেশের জন্য উৎপাদন করে। ওদের দেশের একটা জনগণ, নিম্ন শ্রেণীর জনগণও এটা খায় না। অর্থাৎ ওদের লোকাল মার্কেটে এই ফেন্সিডিলটা পাওয়াও যায় না। আপনি চাইলেও এখান থেকে কিনে খেতে পারবেন না। তার মানে ওরা চায় বাংলাদেশটা মানে ধ্বংস হয়ে যাক, ডেবে যাক, নেশাগ্রস্ত বেড়ে যাক, সব যুব সমাজ নেশায় আসক্ত হয়ে যাক। এরকম কিছু চাই দেখে ওরা এটা বাংলাদেশের জন্য বানায়। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে দেন, কারণ ভারতের আসল চেহারা সবার জানা উচিত, আমি মনে করি।